তো এখানে অনেক মাদক সেবন টেবন হয়, এই সে হাবিজাবি এই ঘরের মধ্যে জুনিয়র ছেলেপেলে আসে। বন্ধুত্বের পবিত্র সম্পর্কের সুযোগ নিয়ে আড্ডার নামে ডেকে নিয়ে এক তরুণীর উপর চলল মধ্যযুগীয় বর্বরতা। বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এক তরুণীকে আটকে রেখে দলবদ্ধভাবে চরম পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই লোমহর্ষক ঘটনায় ইতিমধ্যেই ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর সাথে অভিযুক্ত যুবকদের পূর্ব পরিচয় ও সুসম্পর্ক ছিল। ঘটনার দিন রবিবার রাত আনুমানিক ৮টার দিকে ভুক্তভোগী তরুণী শহরের পুলিশ প্লাজার একটি দোকানে যান। সেখানে অভিযুক্ত কাউসার, বাঁধন, সাদিক সহ কয়েকজন উপস্থিত ছিলেন। পরবর্তীতে তারা সবাই মিলে নেশাজাতীয় পানীয় সংগ্রহের পর তা পানের পরিকল্পনা করে। রাত 10টা 15 মিনিটে ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকার একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনে তারা আড্ডায় বসে। সেখানে রকি নামের আরও এক যুবক যোগ দেয়। ভুক্তভোগীর অভিযোগ, আড্ডার এক পর্যায়ে তাকে অবশ করে ফেলে অভিযুক্তরা। এরপর তার উপর একে একে চালায় নির্মম ও পাশবিক নির্যাতন। পরে অভিযুক্ত বাঁধন ওই তরুণীকে সেখান থেকে নিয়ে যাওয়ার সময় বিগ বাজার এলাকায় পৌঁছালে নিজের জীবন বাঁচাতে চিৎকার করে স্থানীয়দের সাহায্য চান ভুক্তভোগী। অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত বাঁধন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের মুখে খবর পেয়ে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আনাহার হোসেন দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফেসবুকে দেখি যে এখানে নাকি ধর্ষণ হয়েছে। তো আমরা তো ওইভাবে কিছু জানি না। তো এখানে অনেক মাদক সেবন টেবন হয়, এই সে হাবিজাবি এই ঘরের মধ্যে জুনিয়র ছেলেপেলে আসে। তো প্রশাসনকে একটু অনুরোধ যে এই ঘরের উপর যান নজরদারি করে। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে একটা ফেসবুকে উঠে দেখলাম যে ধর্ষণ হয়েছে, সম্ভবত হয়েছে। এ জায়গাত অনেকেই মাদক সেবন টেবন করে, এটুকুই আমরা জানি। হারহিম করা এই ঘটনার পর ন্যায় বিচারের আশায় ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত 3 মূল হোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 19 বছরের একটা মেয়ে মৌখিক অভিযোগ করেন যে তাকে কাউসার সহ 5 জনের ছেলে ফুলবাড়ি একটা পরিত্যক্ত ভবনে গণধর্ষণ করে। এরূপ অভিযোগের প্রেক্ষিতে আমরা রাতেই কাউসার, বাঁধন ও রকিকে গ্রেপ্তার করি। এ বিষয়ে মামলা হয়েছে। মেয়েটার 22 ধারার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করছে এবং আজকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে। এটা গণধর্ষণের মতো এটা স্পর্শকাতর মামলা। এই মামলায় যারা জড়িত আছে তাদেরকে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশি জালে বন্দী হওয়া অভিযুক্তরা হলেন বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি এলাকার কাউসার, একই এলাকার বাঁধন এবং উত্তর কাটনারপাড়া এলাকার রকি। পুলিশ নিশ্চিত করেছে এই ঘৃণ্য অপরাধে জড়িত পলাতক বাকি আসামিদের ধরতেও তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে গণধর্ষণ মামলা ইন্সপেক্টরের নিচে তদন্ত করতে পারে না, এটা ইন্সপেক্টর তদন্ত করবে এবং যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আনা হবে সেই চেষ্টা করা। বিশ্বাসের সুযোগ নিয়ে বন্ধুত্বের আড়ালে এমন পৈশাচিক ও বর্বরোচিত নির্যাতনের ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। দোষীদের দ্রুত কঠোরতম শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। বাংলা টিভি নিউজ ডেস্ক।